হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ। তো চলো দেখে নিই আজকে সকাল থেকে মানে এখন যে যা গরম পড়েছে সাংঘাতিক, আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। গরম গরম আর গরম, ভালো লাগে না, তো কাজও করতে ইচ্ছা করছে না, আর শরীরটাও ভালো লাগছে না এত গরমে। এবারে রান্নাবাড়ি বসিয়ে দেবো, আর চলো, আর মা এখানে ঘর ঝাঁট দিতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে বাসনগুলো মেজে নেবো, তারপরে রান্না বসিয়ে দেবো। তারপরে চলো, আর এত গরমে আর ভালোও লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কী করবো বুঝতে পারছি না। চলো, রান্না তো করতেই হবে, মেয়েদের কাজ করতেই হবে, সংসারের কাজ করতেই হবে, তাই না? যতই গরম হোক, যতই যাই হয়ে যাক, কাজ করতেই হবে, তাই না? তো চলো, এত গরমে আর ভালো লাগছে না, কি করব কে জানে, বুঝতে পারছি না। যে সরকার আমাদেরকে এসি দেবে তাদেরকে আমি ভোট দেবো, ঠিক আছে? ভাল লাগে না গরমটা, আর সহ্য হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে গরমে, তাই না? কাজ করতে ইচ্ছা করছে না, খেতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না, কিন্তু করতে হবে। এটা তো আমরা চালু করেছি, মাঝে মাঝে একটু করছি, কিছু করার নেই। চলো দেখিয়ে দেবো কী কী কাজ করছি, ঠিক আছে? এখানে বাসন মাজা রেডি হয়ে গেছে, দেখো এখানে বাসন মাজা হয়ে গেছে। এখানে দেখে নাও বন্ধুরা, আলু ভাজা হচ্ছে, মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে ভাজা করছি। আর এখানে দেখো আম আর হলুদ, মানে আম সেদ্ধ বসিয়েছি, মানে এটা আচার হবে, দেখে নাও, মিষ্টি আচার করবো গুড় দিয়ে। তো এই নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি, তাহলে কষ্টা লাগবে না। আর এখানে দেখো মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই মাছটা এনেছে আজকে। এত গরমে আমরা আর কি করব, সেই ডাঁটা আলু দিয়ে ঝোল করবো। এখানে ডাঁটা আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে ঝোল বানাবো, দেখো। আর মা দেখো এখানে কি করছে, মা এখন পরিষ্কার করছে, কাটাকুটি সব হয়ে গেছে, এখন উঠে পড়বে। আমি বললাম তাড়াতাড়ি উঠে যাও, এই গরমের মধ্যে আর ভালো লাগছে না, তাই উঠে যাবে। বটি ওইখানটায় সব পরিষ্কার করে নিয়ে তা উঠে যাবে। गर्मी में बहुत पसीना पसीना हो गया, अब क्या करें। यूट्यूब में क्या एक तो एसी देगा, क्या जाने। গরমে ঘেমে যাচ্ছি, তাই ঠান্ডা ঠান্ডা একটু তরমুজে খেয়ে কী করব, আমাদের তার এসি নেই। ইউটিউব থেকে কি এসি দেবে আমাদের, কে জানে। খাবে, চলে আসো। এত গরমে আর ভালো লাগছে না, প্রেশার হাই হয়ে যাচ্ছে। রান্নাবাড়ি হয়ে গেছে, ব্যাস চান করবো, স্নান করে খেয়ে ঘুমিয়ে পড়বো, ব্যাস। আর ভালো লাগছে না, সারা রাত একটু ঘুমাতে পারিনি, সারা রাত জাগা। সকাল 7টার সময় একটু ঘুমালাম, জানো। আর কি করবো, আর আমি একটু বেলা করে উঠি, ওই জন্য অসুবিধা হয় না, কিন্তু খুব কষ্ট হচ্ছে গরমে, আর পাচ্ছি না। আসো, তরমুজ খেয়ে যাও আমাদের বাড়ি থেকে। চলো টাটা। দেখো বন্ধুরা, এখানে আমের আচারটা মশলা দিইনি, খালি নুন আর হলুদ দিয়েছি, আর এখানে গুড় দিয়ে, দেখো এই যে গুড় দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো গুড় দিয়ে এখন জাল হচ্ছে, দেখেছো? এই গুড় এই যে দেখে নাও, এখানে যে গুড় দিয়ে এখন জাল দিচ্ছি, তো অনেকটা আবার একটু জল উঠে গেছে, এটা ফুটবে এখন। ওটার পর এখন তারপরে তোমাদের পরে দেখিয়ে দেবো মশলা দেওয়ার পর, ঠিক আছে? চলো, এটা হচ্ছে আমের আচার। কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে বন্ধুরা। দেখো, দেখে নাও মাছের ঝোল হচ্ছে, বন্ধুরা, দেখে নাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ। তা দেখে নাও আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে, ভেন্ডি দিয়ে, আলু কুমড়ো বেগুন দিয়ে তরকারি করেছি। এখানে হচ্ছে আলু ভাজা, তোমার হচ্ছে মাছের ডিমের বড়া দিয়ে, মানে মাছের ডিম দিয়ে আর কি আলু ভাজা। আর এখানে হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল, দেখে নাও, ডাঁটা দিয়ে ঝোল করেছি।
আর এখানে হচ্ছে ভাত, গরম গরম ভাত। আজকে আর ডাল করিনি, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে ভেন্ডি আলুর তরকারি মাছের ডিম দিয়ে। ঠিক আছে, দেখে নাও। তো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ঠিক আছে, চলো।